নাম রফিকুল। তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছে কোথায় এখন? ঘুনি। তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না, ভারতের জিনিস চালাবেন না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর তোমরা তাহলে এইভাবে এসছো, আমাদের হিন্দুদের উপর এরকম অত্যাচার হচ্ছে। বাংলাদেশের বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও দেখাবো যেটা নিশ্চিতভাবে আপনাদের উদ্বেগ কয়েক গুণে বাড়িয়ে দেবে। আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি, রাজ্য বিজেপি নেতৃত্ব, এমনকি সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বিভিন্ন রকমের বক্তব্য বলছেন যে রাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে এবং কার্যত চেহারা বদলে যাচ্ছে, হিন্দুদের সংখ্যা কমছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে। এই ধরনের বক্তব্য সংসদে দাঁড়িয়ে করেছিলেন নিশিকান্ত দুবে। তা নিয়ে একেবারেই হই হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন এই ধরনের কেন তিনি বক্তব্য রাখছেন, তার কি প্রমাণ রয়েছে। বিভিন্ন রকমের বক্তব্য রাখতে শুরু করেছিলেন, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো আবার এই সমস্ত কিছু বিশ্বাস করেন না। তার কারণ, কয়েকদিন আগেই 21শে জুলাইয়ের জনসভার মঞ্চে থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওপার বাংলা থেকে ডাক দিয়েছিলেন, যদি কেউ ওপার বাংলা থেকে আমাদের রাজ্যে আসতে চান তাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে, তারা চাইলে আমাদের রাজ্যে এসে আশ্রয় নিতে পারেন। একেবারেই এই ধরনের বক্তব্য, যেটা ওই দেশের বিদেশ মন্ত্রী পর্যন্ত আপত্তি জানিয়েছিলেন, অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতটা উদার হয়ে গিয়েছিলেন বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য। আপনাদের আজকে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা কিন্তু একেবারেই সাংঘাতিক। আপনারা দেখুন যে বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গা, নাম হচ্ছে রফিকুল, তিনি এই 2 মাস আগে বাংলাদেশ থেকে এসেছেন এবং এসে পশ্চিমবঙ্গে থাকতে শুরু করে দিয়েছেন। এমনকি আপনারা শুনলে চমকে যাবেন যে ইতিমধ্যে তিনি আধার কার্ড পর্যন্ত বানিয়ে নিয়েছেন। আধার কার্ড তার তৈরি করা হয়ে গিয়েছে এবং সেই আধার কার্ড তৈরি করতে 6,000 টাকা লেগেছে। ভাবুন, এই ব্যক্তিটি দেখেই মনে হচ্ছে তার কাছে 6,000 টাকা অত্যন্ত মূল্যবান। সে অত্যন্ত মূল্যবান 6,000 টাকা পর্যন্ত তিনি খরচ করে ফেলেছেন এই 2 মাসে এসে। আধার কার্ডটা তিনি বানিয়ে নিয়েছেন কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বোধহয় থাকতে হবে। আর আপনারা শুনলে চমকে যাবেন যে তিনি কিন্তু ট্যুরিস্ট ভিসাতে এসেছেন। তিনি নিজেই বলছেন যে ট্যুরিস্ট ভিসাতে এসেছেন, 2 মাস থাকার পারমিশন দেয় যে ট্যুরিস্ট ভিসা, কিন্তু উনি যে আসলেন আর বেরোবেন না, আর কিন্তু চলে যাবেন না। তার কারণ, পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিকবিদ তাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন না, ভাই তোমরা যাও এখান থেকে, কেউ বলবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতিই রয়েছে যে ওপার বাংলা থেকে যদি কেউ আসতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের আশ্রয় দেবে। আধার কার্ড হয়ে গেছে, হয়তো দেখবো কয়েকদিন পর তার ভোটার আইডি কার্ডও হয়ে যাবে এবং 2026-এর বিধানসভায় দেখবো মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভোটটাও দিয়ে দিয়েছেন। যাই হোক, তার বক্তব্যটা শুনুন, অত্যন্ত আশঙ্কাপূর্ণ। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। শুনুন। নাম রফিকুল। তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে, আর থাকছে কোথায় এখন? ঘুনি। তো বাংলাদেশের লোকজন বলছে ভারতের পণ্য ব্যবহার করবেন না, ভারতের জিনিস চালাবেন না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর তোমরা তাহলে এইভাবে এসছো, আমাদের হিন্দুদের উপর এরকম অত্যাচার হচ্ছে বাংলাদেশে। আর তোমরা এখানে এসছো 2 মাস। দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি বলছো তুমি এসছো 2 মাস, তাই তো? 2 মাসের মধ্যে তোমার ভোটার কার্ড, আধার কার্ডটা হয়ে গেছে? আধার কার্ড করেছো? কিভাবে করলে আধার কার্ড? টাকা কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো? 6,000 টাকা দিয়ে। আর এখানে এসছো কতদিন হলো? 2 মাস। তা তোমাদের বাংলাদেশের লোকজন বলছে ইন্ডিয়ার জিনিস ব্যবহার করবো না, ইন্ডিয়াকে ভেঙে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তোমার তুমি এসছো কি ভিসা নিয়ে? তোমার ভিসা আছে, পাসপোর্ট আছে? কি ভিসা নিয়ে এসছো? মানে ট্যুরিস্ট ভিসা। তা ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে কাজকর্ম করছো, 3 মাসের ট্যুরিস্ট ভিসা তো নিয়ে সেখানে কাজকর্ম করছো। আধার কার্ডটা করলে কি করে? তুমি তো এই দেশের লোকই নও, তো আধার কার্ড করলে কেন? কোন রকম কোনো সমস্যা হয় তাই। আচ্ছা মুশকিল, তুমি তো এসছো ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে, তাহলে এরকম করছো কেন?
কোনো সমস্যা হয় কিনা। তাহলে আবার যাবে কবে বাংলাদেশ? আরে 1 মাস পর, তাহলে আধার কার্ড করলে কেন? 28 দিন। তাহলে আধার কার্ড করলে কেন? আধার কার্ড করছি তো, আর তোমার নাম? রফিকুল। রফিকুল, ঠিক আছে। শুনলেন বন্ধুরা, যারা নিশিকান্ত দুবের ওই বক্তব্যকে লঘু আকারে দেখেছিলেন, মনে করেছিলেন এটা হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদীর তাস। নিশিকান্ত দুবে একেবারেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের আরারিয়া, কাটিহার এই ধরনের কয়েকটা 5টি অঞ্চলের জেলার কথা তিনি বলেছিলেন, যেখানে পরিষ্কারভাবে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, হিন্দুদের সংখ্যা কমছে, অনুপ্রবেশকারী মুসলিমরা এসে একেবারে মুসলিমদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এই বক্তব্য তিনি বলেছিলেন। তখন প্রচুর লোকে সমালোচনা করেছিলেন, বিশেষ করে যারা সেকুলারিজমের কথা বলে, কেন সংসদে দাঁড়িয়ে হিন্দু মুসলিমের কথা বলা হবে, তারা অনেক বক্তব্য বলেছিলেন। আজকে আপনাদের ভিডিওটা দেখালাম, এটা কিন্তু মালদহ মুর্শিদাবাদের নয়, এটা সম্ভবত ঘুনি নামটা বললেন, সেটা নর্থ 24 পরগনা, যেটা আমি গুগল করে দেখলাম। তো বিভিন্ন জায়গায় কিন্তু এরা অনুপ্রবেশ ঘটিয়ে চলেছে, আর আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরা একটা বড় থ্রেট। গোটা বিশ্বই কিন্তু অনুপ্রবেশ নিয়ে যথেষ্টই সচেতন। তারা অনুপ্রবেশকারীদের কিন্তু সেইভাবে একেবারে নিয়ম নীতির মধ্যে দিয়ে আটকে রাখতে চায়। সেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দরাজ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওপার বাংলা থেকে কেউ যদি আসতে চায় তাহলে আমরা জায়গা দিয়ে দেব। এমনকি ওপার বাংলার যে বিদেশ মন্ত্রী, তিনি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা নিয়ে আপত্তি তুলেছেন। ভারতের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে নোট পাঠিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাংলাদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই ধরনের বক্তব্য পর্যন্ত বলেছেন। আর আপনাদের প্রমাণ দেখালাম যে কিভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটছে। নিশিকান্ত দুবে সহ বা বিজেপি বিধায়করা বা বিজেপি সাংসদরা বিভিন্ন ক্ষেত্রে যে যেখানে পাচ্ছে তাদের ভয়েস তুলছে, অথচ তৃণমূল কংগ্রেস কিন্তু কেউ এই বক্তব্য রাখছে না, তারা সম্ভবত হাইড করার চেষ্টা করছে। और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। এবার নেতা নেতৃত্বরা তারা তাদের কোথায় লাভ কোথায় ক্ষতি সেই নিয়ে তাদের পদক্ষেপ নিতেই পারে। তৃণমূল কংগ্রেসের এতেই লাভ, যত অনুপ্রবেশ বাড়বে তত তৃণমূল কংগ্রেসের এই কারণে লাভ, তার কারণ এরা তৃণমূল কংগ্রেসের সবাই ভোটার হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাদের বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে তারা জয়লাভ করলে, আপনাদের কিসে লাভ? বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসলে যদি আপনারা মনে করেন এটাই আপনাদের জয়, তাহলে ঠিক আছে, তাহলে এই সমস্তগুলো চালিয়ে যান। আর যদি মনে করেন এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা থ্রেট, তাহলে আজকে কিন্তু পদক্ষেপ নেওয়ার নিশ্চিতভাবে চেষ্টা করতে হবে। কি পদক্ষেপ সেটা আপনারা জানেন, যে ভোটের বোতাম সেইটা সঠিক জায়গায় কিন্তু প্রেস করতে হবে। আপনাদের দেখাতে চাইবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কয়েকদিন আগে এই ভিডিওটার কথাই উল্লেখ করেছিলেন, যে ভিডিওটা আপনাদের দেখালাম। শুভেন্দু অধিকারী বিদ্যুতের মূল্য বৃদ্ধির দামের প্রতিবাদ করতে গিয়ে একটা রাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরের জবাব দিতে গিয়ে এই ভিডিওটার কথা বলেছিলেন। সাংবাদিকদের বলেছেন যে আপনারা দেখেননি ওই ভিডিওটা, যে 2 মাস আগে একটা বাংলাদেশ থেকে লোক এসে আধার কার্ড বানিয়ে ফেলেছে, আপনারা এইসব ভিডিওগুলো পান না, দেখতে পান না? তিনি বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এদেরকে বেছে বেছে একেবারে রাজ্য ছাড়া দেশ ছাড়া করা হবে। তার আগে কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, তাহলেই কিন্তু সেটা সম্ভব। আসুন বিরোধী দলনেতা কি বলেছেন সেই বক্তব্যটা শোনাবো আপনাদের। বিজেপিকে আনুন, পশ্চিমবঙ্গের হিন্দুরা 72টা জায়গায় কাঁটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি, তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে, ডেমোগ্রাফি বদলাচ্ছে। আমরা বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ কে জমি দেব, কাঁটাতারের বেড়া দেব, এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে 2 মাস আগে এসে এখানে আধার কার্ড, এপিক কার্ড সব করে নিয়েছে, সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে। পশ্চিমবঙ্গে জনগণের, হিন্দুদের
এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা। বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। শুনলেন বন্ধুরা, বিরোধী দলনেতা পরিষ্কারভাবে বললেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে তারা আটকে দেবেন। বিশেষ করে আপনারা জানেন যে এই ঘটনাগুলো আটকাতে গেলে সব থেকে আগে যেটা করার দরকার, আপনারা সকলেই প্রথমেই বলবেন যে এটা তো কেন্দ্রীয় সরকারের দায়। তার কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর দায় তো কেন্দ্রীয় সরকারের। কি করে বিএসএফ কি ঘুমাচ্ছিল, এরা কিভাবে চলে আসছে, আপনারা নিশ্চিতভাবে বলবেন। তাহলে আপনাদের এটাও জানার উচিত, বা এটাও হয়তো জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে 72টা জায়গায় নাকি জায়গা দেননি বলে বারবার শুভেন্দু অধিকারীরা অভিযোগ করে আসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাপিল করেছিলেন যে আমাদের জায়গা দিন, আমরা কাঁটা তারের বেড়া দেবো, বিএসএফ এর সেনা মোতায়েন করব, আমাদের সেই জন্য জমি লাগবে। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিএসএফ কে জমি দিতেই চাননি। সেই কারণে এখনো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বহু বর্ডার উন্মুক্ত হয়ে রয়েছে এবং সেইখান থেকে কিন্তু অনুপ্রবেশগুলো ঘটছে। এবার আপনারা বলুন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন বিএসএফ কে জায়গাগুলো দিয়ে দিচ্ছেন না? বিএসএফ কে জায়গাগুলো দিলে তো এই অনুপ্রবেশগুলো ঘটবে না। তার মানে তৃণমূল কংগ্রেসের পরিষ্কারভাবে স্ট্যান্ড হচ্ছে যে অনুপ্রবেশ ঘটলে আমাদের আপত্তি নেই। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে বলেই দিয়েছেন যে বাংলাদেশ থেকে কোনো শরণার্থীরা যদি আসতে চায় আমাদের দরজা খোলা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, আপনারা সকলেই শুনেছেন, আমি আর আপনাদের শোনাচ্ছি না। কিন্তু বক্তব্য হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেসের জন্য এটা ভালো হতে পারে, ভোট বাক্সের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের জন্য এটা অত্যন্ত সুখকর। তৃণমূল কংগ্রেসকে হারানোটা আরো শক্ত হয়ে যাবে, যত বেশি অনুপ্রবেশ ঘটবে তত তৃণমূল কংগ্রেসকে হারানোটা আর শক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের বুঝতে হবে, যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদের বুঝতে হবে যে যদি তৃণমূল কংগ্রেস এই রোহিঙ্গাদের আমাদের রাজ্যে আসা থেকে আটকাতে না পারে বা তারা যদি এর বিরোধী মনোভাব পোষণ করতে না পারে, তাহলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কোন যুক্তি রয়েছে আমাদের কাছে? কেন আমরা বিজেপিকে সমর্থন করব না, যারা বলছে যে আমরা ক্ষমতায় আসলে 72টা জায়গায় প্রথমে কাঁটা তার দেব, বিএসএফ কে সেখানে মোতায়েন করব এবং আমরা নিশ্চিত করব একজনও যেন না আসে এবং এই রফিকুলদের মতো যারা এসেছেন তাদেরকে বাংলাদেশে যেন ফেরত পাঠানো হয় তার ব্যবস্থাও করব। পশ্চিমবঙ্গবাসী, আমাদের আগামী ভবিষ্যতের জন্য কোনটা দরকার আপনারা বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় থাকার জন্য নিশ্চিতভাবে অনুপ্রবেশ যত ঘটবে সেটা তার ভোট বাক্সের জন্য অনেকটা ভালো হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গবাসী আমার আপনার জন্য কোনটা দরকার? এই সমস্ত আব্দুল রফিকুলরা তারা আমাদের বাংলাদেশ থেকে কাঁটার তার টপকে যে চলে আসছে, এটা কি আমাদের জন্য ভালো? আমাদের হিন্দুদের জন্য ভালো? আমাদের ভারতীয় মুসলিমদের জন্য ভালো? ভারতবাসী কারুর জন্য ভালো নয়। তার কারণ এরা তো ভারতের রিসোর্সই ইউজ করবে, আমার আপনার খাবারই তো ভাগ বসাবে, আমার আপনার জমিতেই ভাগ বসাবে, আমার আপনার চাকরিতে ভাগ বসাবে। আস্তে আস্তে এরা সবকিছু কিন্তু গ্রাস করে নেবে। এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে দেখবেন বিরাট অংশের একটা বাংলাদেশি ইতিমধ্যে গ্রাসের কবলে চলে গিয়েছে, সেটা তো আর পাল্টানো যাবে না। কিন্তু আর যেন না হয় সেটা তো আটকাতে হবে। এই যে রফিকুলরা কত বড় থ্রেট, এটা যদি পশ্চিমবঙ্গবাসী আজকেও বুঝতে না পারেন, তাহলে সব শেষ হয়ে যাওয়ার পর তখন আর কিন্তু ওই মরে গেলে যে কান্না সেকে মরা কান্না বলে, তাতে কিন্তু কোনো লাভ নেই। যদি বোঝার হয় তাহলে আজকেই বুঝতে হবে। নিশিকান্ত দুবে তিনি সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। তিনি বলেছেন যদি আমার এই তথ্য ভুল হয় আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমার এই তথ্যটাকে খতিয়ে দেখুন যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আজই সতর্ক হন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আসামে 1953 সালে তখন 12% মুসলিম ছিল, এখন সংখ্যাটা বেড়ে 40% হয়ে গিয়েছে। কতটা অ্যালার্মিং ভাবুন। আর যদি এখনো পর্যন্ত সবকিছু ভেবেও আমরা চোখ বন্ধ করে বসে থাকি, তাহলে কার্যত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আমরা অনিশ্চয়তার মধ্যে আমরা ফেলে দিতে চাইছি। এটাই কিন্তু আমাদের ভাবতে হবে, আজকেই ভাবতে হবে। আমাদের সেই রাজনৈতিক দলকে চয়েস করতে হবে যে রাজনৈতিক দল অনুপ্রবেশের বিপক্ষে কথা বলে। আমাদের সেই রাজনৈতিক দলকে বর্জন করা উচিত যে রাজনৈতিক দল অনুপ্রবেশের পক্ষে কথা বলে। যদি সহমত হন লিখে জানাবেন, যদি দ্বিমত পোষণ করেন তাহলেও লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।